এভরিওয়ান, গুড মর্নিং। তো আমরা বেরিয়ে গেছি এখন। মাম্মামের আজকে স্কুলে কি আছে মাম্মা? স্পোর্টস। দৌড়ানোর চ্যালেঞ্জ আছে। আমরা বেরিয়ে পড়েছি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি মাম্মাম কিরম ভাবে দৌড়াচ্ছে। টাটা। তো ফাইনালি দেখো আমরা মাঠে চলে এসেছিলাম, আর মাঠটা ভীষণ সুন্দর সাজিয়েছিল, এসে ভীষণ ভালো লাগছিল। আর মাঠটা যেহেতু বড় না, এত ভালো লাগছিল কি বলবো তোমাদের। ওদিকে কিছু পেরেন্টস বসেছিল, এদিকে কিছু পেরেন্টস বসেছিল, আর মধ্যেখানে খেলা হচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর যে টাইমে আমরা পৌঁছেছিলাম, যেহেতু মাম্মাম KG1, ওরা একটু ছোট, তাই ওদেরকে আধ ঘন্টা লেটে ডাকা হয়েছিল। তার আগে বেশিরভাগ বাচ্চার খেলা স্টার্ট হয়ে গেছিলো, যেরকম 2, 3 বাচ্চাদের খেলা স্টার্ট হয়ে গেছিলো। আমরা যখন পৌঁছেছিলাম 2 এর খেলা হচ্ছিলো। ওদের খেলাটা ভীষণ মজার ছিল, যে হাফ গিয়ে বেলুন ফুলে আবার হাফটা যেতে হবে। আর এই জিনিসটা ভীষণ ভালো লাগছিলো, যে ছোটোবেলার ফিল হচ্ছিলো, যে আমরাও ওরকম সিটি পড়ার আগে দৌড়াতাম। এই যে এদের সাথেও সেটা সেমই হয়েছে। দেখো তোমরা, ওরা সিটি পড়া মানে বাঁশি বাজার, সিটি বলছি, বাঁশি বাজার আগে দৌড়েছে, তো তার জন্য ওদেরকে আবার ফার্স্ট থেকে দৌড়াতে হয়েছিল। আর মাম্মামও খেলেছে, সেগুলো তোমাদের সাথে আমি আস্তে আস্তে ভিডিওগুলো শেয়ার করব। বললাম আমি তোমাদের মানে এসে না আমার শরীরটা একটু ভালো লাগছিল না, তাই এডিট করা হয়নি। আমি আস্তে আস্তে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি, আর আমিও পার্টিসিপেট করেছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু অনেকদিন পর সবার সাথে দেখা কথা হয় না, বেশ ভালোই গল্প করছিলাম, বিচিং করছিলাম এক কথায়। যেহেতু বেশিরভাগটা সবাই আমার বাপের বাড়ির ওখানে, সবার সাথে কথা বলে বেশ ভালো লাগছিলো। তো চলো টাটা।